স্যার, দীর্ঘদিন ধরে আপনাদের সন্তান হচ্ছে না, এরকম অবস্থায় রয়েছেন এবং আপনি সব ধরনের সব কাজ করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন এর পেছনে, কিন্তু এখনও কোনো ফল লাভ হয়নি। সব দিক থেকে ঠিক থাকার পরেও আপনার সন্তান হতে সমস্যা হচ্ছে। প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান হোক, সুসন্তান হোক, ভালোভাবে সে যেন হয়, কোনো সমস্যা না থাকে। কিন্তু অনেক মানুষের ক্ষেত্রেই সমস্যাগুলো তৈরি হয়, তাদের ক্ষেত্রে অনেক রকম ডাক্তার বা অন্যান্য অনেক মানুষের কাছে গিয়েও এর সুরাহা হয় না। আজকের ভিডিওতে কিছু ঘরোয়া কাজের মাধ্যমে কিছু টোটকা থাকবে। এই কাজগুলো যদি আপনি করেন, যার এই সমস্যা অর্থাৎ সন্তান প্রাপ্তিতে বাধা হচ্ছে, সন্তান হচ্ছে না, যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা কিন্তু এই কাজগুলো করুন, অবশ্যই এর ফল আপনারা পাবেন। কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো মানতে হবে। কষ্টসাধ্য একটু কাজ, এখানে কিন্তু অর্থ ব্যয় কিছু হবে না, অর্থ খরচা করার কোনো ব্যাপার নেই। এখানে আপনি আপনার ঘরে আপনি নিজেই এই কাজটি করবেন এবং এর ফল আপনি নিজেই লাভ করুন। যদি আপনার অর্থ ব্যয় না করে এই কাজটি করতে হয়, তাহলে আপনি এটা ট্রাই করেই দেখুন না। এখানে যদি কোনো খরচা না থাকে, এখানে তো কোনো চিন্তার ব্যাপার নেই। আপনি আপনার নিজের ভালোর জন্য নিজেই কাজটি করবেন। কিভাবে করবেন, কি করবেন, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। এখানে যেটা প্রথমে করবেন, একটি যন্ত্র এখানে থাকবে। আগের ভিডিওতেই বলা হয়েছে যে যন্ত্র খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে এই সময়ে, এই মতো অবস্থায়, অর্থাৎ এই কলির এখন প্রথম চরণ চলছে, এই সময় কিন্তু যন্ত্রের গুরুত্ব খুব রয়েছে, অর্থাৎ যন্ত্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই যন্ত্রকে আপনি যদি প্রাধান্য দিয়ে থাকেন, আপনার কাজ হবেই হবে। এখানে কোনো রকম কোনো বাধা বিপত্তি থাকবে না। বিশেষ করে কাজটি আপনি নিজেই করবেন এবং আপনি তার ফল নিজের চোখেই দেখতে পাবেন। একটি যন্ত্র স্ক্রিনে দেওয়া থাকবে, এই যন্ত্রটি আপনি আঁকবেন সাধারণ কালি এবং কাগজ। যদি ভূর্জপত্র সম্ভব না হয়ে থাকে আর্থিক কারণে, তাহলে সাধারণ কলম এবং সাধারণ কাগজের ওপর বিশেষ করে লাল কালি দিয়ে এই স্ক্রিনে দেওয়া যে যন্ত্রটি, এই যন্ত্রটি আপনি লিখবেন। এই যন্ত্রটি লেখার পর ঠিক যেভাবে রয়েছে ঠিক সেভাবে আপনি করবেন। যেখানে নাম চাইছে সেখানে আপনি আপনার নাম দেবেন এবং যে মন্ত্রগুলি পরপর রয়েছে যেন মিস্টেক না হয়, একটা বাদ না চলে যায়। যতগুলি অক্ষর পরপর নিচের দিক করে রয়েছে, ওপর দিক থেকে নিচের দিক করে রয়েছে, সেগুলো আপনি ঠিক সেমভাবেই লিখবেন এবং চারদিকে যে চতুষ্কোণ মতো রয়েছে সেটাও এঁকে নেবেন। ঠিক যেভাবে রয়েছে ঠিক সেভাবেই লিখবেন। এই কাজটি কিন্তু খুব কষ্টসাধ্য কাজ, ধৈর্যের কাজ, তবেই আপনি ফল পাবেন। এটা নয় যে আপনি একবার করেই ভাবলেন সব সম্ভব হবে না, এর জন্য আপনাকে খাটতে হবে। এই সাধারণ কাগজেই আপনি করুন, লাল কালি দিয়ে করুন। এই যন্ত্রটি আপনি লিখবেন কাগজের মধ্যে, কিন্তু কতবার লিখবেন, এই যন্ত্রটি আপনাকে প্রতিদিন আপনাকে অনেকটা পরিমাণে লিখতে হবে। একটা কাগজ কেটে আপনি একই মাপের কাগজ নিয়ে আপনি এটা 201টা করে কাগজ, ছোট্ট ছোট্ট কাগজের মধ্যে এগুলো আপনি আঁকবেন। প্রতিদিন কিন্তু 201টা যন্ত্র ঠিক এইভাবে তৈরি করতে হবে। এই যন্ত্রের ক্ষেত্রে কিন্তু, এই কাজের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করতেই হবে। প্রথমেই হয়তো ঘাবড়ে যাবেন যে এতগুলো লেখা সম্ভব নয়, কিন্তু সম্ভব। এটা বেশি দিন করতে হবে না আপনাকে। আপনি 13টা দিন এই যন্ত্রটি আঁকুন। যন্ত্রটি আঁকার পর আপনি সেখানে লাল কালি দিয়ে এগুলো আঁকার পর আপনার ওই জায়গায় আপনি আপনার নাম দিন এবং টোটাল 13 দিন আপনার লেখা হয়ে গেলে এই যন্ত্রগুলি, অর্থাৎ প্রতিদিন 201টি করে হলে 13টি দিন, আপনি বুঝতে পারছেন যে অনেকগুলি কাগজের ছোট ছোট টুকরোতে এটা করতে হবে। খুব বড় কাগজের টুকরো নয়, ছোট্ট কাগজের টুকরোতে এটা আঁকুন
এবং সবগুলো জমিয়ে যখন সব 13টা দিনে আপনার সবগুলো এই যন্ত্রটি আঁকা হয়ে যাবে, 201 × 13 যতগুলো হচ্ছে ততগুলো হবে, সেগুলোকে এক জায়গায় জড়ো করে আপনি একটা স্থানে রাখুন এবং এদের উদ্দেশ্যে আপনি একটু ফুল দিন এবং একটু ধূপ দীপ দেখান। এবং এগুলো দেখানো হয়ে গেলে আপনি এই যে যন্ত্রগুলি নদীতে ভাসিয়ে দিন। নদী বা প্রবাহিত জল যেখানে রয়েছে সেখানে কিন্তু এটা ভাসিয়ে দিন। এবং 14তম দিনে, 13 দিন আপনি এই কাজগুলি করলেন এবং 14তম দিনে এই যে যন্ত্রটি আপনি একটা কাগজে লিখুন এবং সেটা লিখে আপনি একটা কাগজের মধ্যে লিখুন। এখানে 14তম দিনে কিন্তু আপনি একটা কাগজেই লিখবেন। আপনি 13তম দিন পর্যন্ত 201টা কাগজে ছোট্ট ছোট্ট করে এই জিনিসগুলো লিখেছিলেন এবং 13তম দিনে সেগুলোকে ধূপ দ্বীপ দেখিয়ে আপনি প্রবাহিত জলে বিসর্জন দিয়ে দিন এবং 14তম দিনে একটা কাগজের মধ্যে আপনি আঁকুন সাধারণ কাগজ, অথবা 14তম দিনে আপনি যদি ভোজ্যপত্র দর্শকর্মার দোকানে পাওয়া যেতে পারে সেখান থেকে নিয়ে এসে 14তম দিনে যদি আপনি ওটাকে একটা লাল কলম দিয়ে এই যন্ত্রটি আঁকেন এবং নামের জায়গায় আপনার নাম দিয়ে রাখেন এবং এটা একটা রূপোর কবচ অথবা মাদুলিতে আপনি তার মধ্যে ঢুকিয়ে আপনি আপনার হাতে বাঁধেন, বাঁ হাতে আপনি বাঁধেন, মহিলাদের উদ্দেশ্যে বাঁ হাতে যদি আপনি বাঁধেন তাহলে আপনারা এখান থেকে ভালো ফল পাবেন। এই যে মাদুলিটি একটু শোধন বা সংস্কার করতে হয় এবং তারপরে আপনি আপনার হাতে পড়ুন। সংস্কার কী করে করতে হয় অবশ্যই সেটা পরবর্তী একটা ভিডিওতে বলে দেওয়া হবে। আপনি এই যন্ত্রটি যদি আপনি হাতে বাঁধেন তার ফল আপনি খুব শীঘ্রই পাবেন এবং এটা করার পর 8 দিন আপনি কোনো রকম আমিষ ভোজন এবং আপনি একা থাকবেন। এই হচ্ছে টোটাল কাজের মধ্যে এটা পড়ছে। প্রথমত আপনি 14তম দিনে এই কবচটি পড়বেন এবং কবচটি পড়ার পর 8 দিন আপনি আমিষ গ্রহণ করবেন না এবং আপনি একা একটা জায়গায় বা রাত্রি বাস করবেন। এই যে নিয়ম, এই নিয়মটি যদি আপনি করেন আপনার সন্তানের জায়গা তৈরি হবে, আপনার সন্তান প্রাপ্তি হবে, সুসন্তান প্রাপ্তি হবে এবং আপনার ভালো হবে। এই কাজগুলি আপনি নিজেই করুন, কিন্তু পরিশ্রমের মধ্যে থাকছে আপনার এই কাজ। এই 201টি করে রোজ আপনাকে লিখতে হবে। এটা যথেষ্ট পরিশ্রম সাধ্য, কষ্টসাধ্য ব্যাপার। 13তম দিন পর্যন্ত আপনি 201টি করে করুন এবং 14তম দিনে একটি মাত্র কাগজে করে একটি মাদুলির মধ্যে প্রবেশ করান, মাদুলির মধ্যে ঢুকিয়ে আপনি আপনার মা হাতে পরিধান করুন এবং তারপর 8 দিন আপনি মানুন, অর্থাৎ কোনো রকম আমিষ খাবার এবং আপনি একা শয়ন করুন। এই কাজটি যদি আপনি করেন আপনার সুসন্তান অবশ্যই প্রাপ্তি হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে নতুন কিছু নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন।